বন্ধুরা কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ জন্মাষ্টমী, গোপুসোনার জন্মদিন। সকালবেলা চলে গেছিলাম কোথায় বলো তো, হাওড়ায় ফুল কিনতে চলে গেছিলাম। ওইখানটায় গোপুসোনা যখন মুটুক তৈরি করছি, এত সুন্দর সুন্দর বন্ধুরা দোলনাগুলো দেখলে যেন লোভ লেগে যাবে। তখন তো আমি দোলনা কিনিনি, কেন আমার এই 3টে গোপাল দোলনার মধ্যে হবে না, ওই ফুলের দোলনায় চড়ানো যাবে না। তো যাই হোক বন্ধুরা, ফুল কিনে নিয়ে ঘরে চলে আসলাম। তারপরে এদিকে গোপুসোনাদের আয়োজন করা হচ্ছে। এই যে আমার বড় মেজো ছোট 3টে গোপুসোনা, এদিকে রাধাকৃষ্ণ আছে। তারপরে গোপুসোনার সব কিছু গুছানো হচ্ছে, বেলুন দিয়ে সাজানো হয়েছে। অনেক রকম পদের খাবারও রান্না করে দেওয়া হয়েছে, যেমন 3 রকমের ভাত, ডাল, তারপর তোমার ভাজাভুজি, পায়েস, তারপর শিঙুই, তালের বড়া, নারকেল, অনেক কিছু দেওয়া হয়েছে। তো এই করে তো হয়ে গেল 6টা, সাড়ে 6টা বেজে গেল, ঠাকুরমশাই এসে গেল। তা আমি পোষ করিনি, করেছিল আমার ছেলের বউ। তা ঠাকুরমশাই আসলো, ওনাকে যোগাযোগ করে দেওয়া হলো। তারপর উনি পুজোয় বসলো। তো এখন ঠাকুরমশাই পুজোয় বসেও গেছে। তা পুজোয় বসে পরেতে এখানে যে কেকটা দেখছো, এই কেকটা আমার গোপুসোনাকে একজন, মানে ওর মাসি, আমাদের পুচকিটার মাসি ওকে গিফট করেছে। তা ঠাকুরমশাই পুজো করে চলে যাওয়ার পরেতে তারপরে ওই কেকটা কী করবে, ও কাটবে, গোপুসোনার সামনে বসে কাটবে। তারপর ঠাকুরমশাই চলে যাওয়ার পরেতে কী করা হবে, প্রসাদ বিতরণ করা হবে। এই যে আমাদের পুচকিটাকে দেখো, ঠাকুরমশাই হোমের টিপ দিচ্ছে। আর এই যে দেখো পুচকিটা আবার কেক কাটলো। তো বন্ধুরা, আমার ব্লগটা এমনিতে একটু দেরি হয়ে গেছে দিতে, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, একটু শেয়ার করো।